তো চেহারাটা দেখতে হবে তো, মুখ বান্ধব কীর্তি। তুই কোন জাতের মাইয়া ভাই, তুই মুখ বান্ধব কীর্তি। স্বামী স্ত্রীকে নিজ হাতে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিলেন, এই হলো অবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা ভাবছিলাম মনে হয় শুধু প্রবাসী স্ত্রীরাই পরকীয়া করে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে স্বামী সন্তানকে কাছে রেখেও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে অনেক নারীরাই। কিন্তু এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, উনি তার স্বামীকে কাছে রেখেও পরকীয়া প্রেমিককে ডেকে বাড়িতে আনলে এক পর্যায়ে স্বামী নিজ হাতে সেই স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে বেচারা ভাবছেন যে আমার স্ত্রী আমাকে ভালোবাসেন না, যেহেতু অন্য এক পুরুষকে ভালোবাসে বিদায়ী তো বাড়িতে ডেকে আনছেন সেই পরকীয়া প্রেমিককে। তাই উনি আর কোনো কিছু চিন্তা না করে সেই স্বামী সেই স্ত্রীকে নিজ হাতে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিয়েছেন। ইদানিং কালে দেশে পরকীয়া সম্পর্ক বেড়ে গিয়েছে। ব্যতিক্রম একটি নিউজ প্রচার করার জন্য আপনাদের সামনে আসছি। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক একটি ঘটনা একজন স্বামীর জন্য। স্বামী নিতান্তই স্ত্রীকে ভালোবাসেন, সবাই কিন্তু স্ত্রীকে মন থেকে ভালোবাসেন, কিন্তু স্ত্রীরা যদি স্বামীর সাথে ওই ধরনের প্রতারণা করে আসলে মেনে নেওয়া যায় না। আমার যে ভাইটার সাথে ওই সুন্দরী বোনটি যে প্রতারণা করেছে, তাকে অনেক স্বপ্ন নিয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন আমারই ভাই, কিন্তু তার ঘর বাঁধা হলো না। সেই স্বামীকে দেশে রেখেই সেই স্ত্রী কিভাবে পারলো অন্য আরেকজন পুরুষকে ঘরে ডেকে আনতে। আসলে তার ভিতরে যদি ভয় ভীতি থাকতো, তাহলে ওইভাবে স্বামীকে কাছে রেখে স্বামীকে দেশে রেখে আরেকজন পর পুরুষকে ঘরে রাখতে পারতেন না। কি অপরাধ ছিল তার স্বামীর, কি দুর্বলতা ছিল তার স্বামীর, কি ছিল না তার স্বামীর কাছে, একমাত্র সেই নারী বলতে পারবেন। তার ভালোবাসার মানুষের সাথে তারই ঘরে তারই বিছানায় হাতে না হাতে ধরে সেই পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিচ্ছেন তার স্ত্রীকে। আসলে কতটুকু কষ্ট থাকলে দুঃখ থাকলে মনের মাঝে ওই ধরনের কাজ করতে পারে একজন স্বামী। আপনারাই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই ধরনের কাজ থেকে যদি বিরত না থাকেন, তাহলে দেশ সমাজকে নষ্ট করে দিচ্ছে ওই ধরনের মেয়েরা। এক ধরনের মেয়েরা রয়েছে যাদের স্বামী দেশে থাকলেও পরকীয়া করবে, প্রবাসে গেলেও পরকীয়া করবে, তাদের এটা অভ্যাস, তারা এটা করবে। তাদের কি যেন অভাব একমাত্র তারাই জানে। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।